আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার এই প্রোগ্রামে। আমি সিমরা খান আপনাদের সাথে আছি এবং আমার রান্নাঘরে আজকে স্পেশাল গেস্ট হচ্ছে শেফ নাঈম। হ্যালো আপু। হ্যালো, কেমন আছো শেফ নাঈম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমাকে শেফ বলতেই আমার বেশি পছন্দ, আর কারণ সবাই তোমাকে শেফ নাঈম বলে সব জায়গায় তোলপাড় হয়ে গেছে। জি, তুমি জানো কিনা আমি জানি না। আমি একটু জানি। গুড, জি ওকে। সো আজকে তোমার সাথে আমি রান্না করে যে ইফতারটা বানাবো, সেই ইফতারটা অবশ্যই তোমার জন্য ডেডিকেটেড এন্ড ইটস ভেরি হেলদি অ্যান্ড ইটস কল্ড ফালাফল। অফকোর্স এটা হয়তো অনেকেই নামটার সাথে পরিচিত না, বাট মেডিটেরিয়ান ডিশ একটা, এবং ইট ইজ ডিস্টেন্ট কাজিন টু পিয়াজু। জি রাইট, অবশ্যই। পিয়াজুর সাথে কেন মিল এটা একটু তুমি আমাদের অডিয়েন্সকে বলতে পারো? আই থিঙ্ক পিয়াজু ইটস অলমোস্ট দ্য সেম শেপ, একটু রাউন্ড হয় যদিও ফালাফেল, অ্যান্ড ইটস সেম ক্রিসপি, আমরা তেলে ভাজি। সো রাইট, আর সাথে থাকে আমরা তো ডাল ইউজ করি, এখানে আমরা ইউজ করছি ছোলা। জি, তো ছোলা আমরা যেটা এটা ইউজ করছে কাবুলি ছোলা, যেটা একটু বড়। আমরা চাইলে কিন্তু দেশি ছোলা যেটা সেটাও ইউজ করতে পারি, এইটাই একমাত্র যেটা বেসিক না, এছাড়া সবই বেসিক। সেগুলো দিয়ে আমরা ফালাফলটা তৈরি করব। তো প্রথমে তো আমরা সবাই জানি প্রক্রিয়া, তুমি তো জানোই কি করতে হবে। প্রথমে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে করে ব্লেন্ড করতে হবে, তাই চাইলে আমরা পাটায় বাটতেও পারি, বাট দোজ ডেজ আর গন। রাইট। ওকে, তাহলে আমরা এদিকে শিফট হই। তো এখানে এই যে ডাবলি বা ছোলা যেটাই বলি আমরা এটাকে, ওকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু কাঁচা। তো ছোলাটাকে ভিজিয়ে রেখে আমরা কাঁচা ইউজ করবো, এটা কোনো সিদ্ধ করবো না। আমরা একটা ব্লেন্ডার যদি নেই, আমরা সব কিছু একটা ব্লেন্ডারে দিয়ে দিতে পারি। এখানে 1 কাপের মতো কাঁচা ছোলা যেটা ভিজিয়ে রাখা হয়েছে পানিতে, সেটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব জাস্ট একটা ক্লোভ অফ গার্লিক, একটু রসুন যাবে। তো আমরা আস্ত করে একটু পেঁয়াজ রেখেছি, সেটা যাবে। এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি, তো অনেকটুক লাগবে আমার। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। হাফ কাপ ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা আমরা ইউজ করবো বিকজ ফালাফেলের কালারটা গ্রিন। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটাও হাফ কাপের মতো। সাথে কিছু ড্রাই স্পাইসেস যাবে। এখানে আছে ড্রাই কিউমিন মানে জিরা, হাফ চা চামচ দিয়ে দিলাম। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু বেশি দিব আমি, 1 চামচের মতো পুরাটাই দিয়ে দিচ্ছি। এটা ধনিয়া গুঁড়া, এটাও 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু লবণ দিতে পারি। কাঁচামরিচ আমরা পরে ইউজ করবো না, সো পুরো কাঁচামরিচ আমরা এখানে দিয়ে দিচ্ছি। খালি 4-5টা কাঁচামরিচ আছে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। একটু মরিচ গুঁড়া, এই তো। আর টক দই দিব, এইটা জিনিসটাকে যাতে সুন্দর করে ব্লেন্ড হয়। সাথে একটু পানিও অ্যাড করব, সো টক দই হাফ কাপের মতো দিয়ে দিলাম। একটুখানি আমি পানি দিয়ে দিই, সামান্য একটু দিও। দ্যাটস ইট। এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসি। সো দর্শক, এটা আমরা ব্লেন্ড করতে নিচ্ছি। টাইম, তাহলে তুমি চুলাটা ধরিয়ে দাও আর তেলটা দিয়ে দাও। মিক্সচারটা দেখে নাও। ভেরি নাইস। আমরা এটা ঢেলে নিতে পারি। আপু আমি তেলটা দিয়ে দিব? হ্যাঁ, তেলটা দিয়ে দাও। সো এটা ডিপ ফ্রাই হবে, রাইট? হ্যাঁ, এটা ডিপ ফ্রাই হবে। আমরা এখানে কিন্তু ইউজ করছি ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আবারও আমার হাফ তো ইউজ করতেই হচ্ছে, তো আমি এখানে কি তেল চাচ্ছি তোমার কাছে। That's it. সো ফালাফলটা যেটা করতে হবে সেটা হচ্ছে, এর সাথে আমি আমাদের
আমাদের বাসায় যে বেসন থাকে সেটা আমি একটু মিক্স দিব, আর একটু আমি রাউন্ড করতে পারি এমন হয়। সো বেসন না থাকলে নো প্রবলেম, উই ক্যান অলওয়েজ ইউজ ময়দা, বাইন্ডিংটা হবে। বাইন্ডিংটা হবে। জি। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। সো ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলে কিন্তু আরেকটা জিনিস আছে, তোমাকে মনে হয় আমি ভিটামিন এ এর কথা বলেছিলাম, এর মধ্যে কিন্তু ওমেগা 3 এবং ওমেগা 6 আছে। সো ওমেগা 3 আর ওমেগা 6 আমাদের হার্ট হেলথের জন্য অনেক ভালো। ইট ইজ ফিল্ড উইথ অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা আমাদের বোনস, আমাদের হেয়ার, আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। সো ওমেগা 3-6 ইউজুয়ালি আমরা তো ধরো সাপ্লিমেন্ট বা এই সেই ডিম থেকেও পেয়ে থাকি। তো তেলের মধ্যেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমরা নিত্যদিন ইউজ করছি। আমি যদি বলি যে অলিভ অয়েলে ডিপ ফ্রাই করবো, তুমি কি এটা অ্যাপ্রুভ করবা? অলিভ অয়েলে বিইং এ শেফ আমি অফ কোর্স অ্যাপ্রুভ করবো, বাট বিইং এ রেস্টুরেন্টার আমি কখনোই অ্যাপ্রুভ করবো না, বিকজ আপনার প্রাইস 3 টাইমস বেড়ে যাবে। অবশ্যই অবশ্যই। আর অলিভ অয়েলের স্মোক পয়েন্ট তো অনেক লো, জি তাহলে অলিভ অয়েলে তো এর নিউট্রিয়েন্টস কিছুই থাকবে না এক্স্যাক্টলি। যদি আমি অলিভ অয়েলে এটা ডিপ ফ্রাই করি। আমরা এরকম করে কয়েকটা ফলাফল করে ফেলছি। আপনি আপনার পছন্দ মতো ইয়েটা বলেন। হ্যাঁ, আই থিংক Extra দ্যাট ইজ color, ফাইন। this is tough. সুন্দর করে রান্না করা লিস্ট একবার রান্নাঘরে পাঠিয়ে একটা ফুল মিল কুক করানো উচিত। একদম। দে উইল ফল ইন লাভ। কুকিং এত ইন্টারেস্টিং একটা জিনিস। আসলে আসলে। আচ্ছা, এখন এটার সাথে আমরা যদি একটা নর্মাল একটা স্যালাডের মতো রেডি করে নিতে পারি। একটু শসা আছে, তো এখানে টক দই দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচ দিয়ে দিলাম। আমরা এর পাশে দিয়ে দিতে পারি, এটা খুব ভালো লাগবে। জি, Refreshing. এটা দিয়ে ভালো লাগবে রায়তার মতো। রায়তার মতন। জি। তো নাইম, আমাদের ফালাফেল রেডি হয়ে গেছে, বাট ইফতারের এখনো অনেক সময় বাকি আছে। সো আমরা একটু ওয়েট করি। তাহলে দর্শক দেখে আসি এই ফালাফেল তৈরি করার উপকরণগুলো। ফালাফেল উপকরণ: শুকনো ছোলা, পেঁয়াজ, রসুন, পার্সলে, ধনেপাতা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ, লবণ, বেকিং পাউডার, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। নাইম, রেট মাই ডিশ। Abu, this is a 10 out of 10. Wow. Smelling good, and of course it's very healthy. So এটা I think আপনি যখন বলছেন যে অল্টারনেটিভ টু পেঁয়াজু হতে পারে নাকি, আই থিঙ্ক এটা অল্টারনেটিভ টু পেঁয়াজু হতেই পারে। আমরা বাসায় আমি আপনাকে বলছি যে আমার পেঁয়াজু ছাড়া হয় না, বাট আই থিঙ্ক আমি এটা ডেফিনেটলি এবার যে ট্রাই করব। ট্রাই করতে পারো। সো এই ডিশটা ফালাফেল ইজ শেফ নাইম অ্যাপ্রুভ। তো আপনারা সবাই ট্রাই করতে পারেন। অ্যান্ড আই এম সো হ্যাপি তুমি আসছো আমার সাথে রান্নার অনুষ্ঠানে, অ্যান্ড উই কুক টুগেদার। ইট উইল বি ভেরি মেমোরেবল ফর বোথ অফ আস, আই গেস। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আপু। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল হেলদি ইফতার থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, থাকবেন নতুন একজন গেস্ট। সো চোখ রাখবেন আর টিভির পর্দায়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।